আসসালামু আলাইকুম। আমরা কতটুকু জানি? আচ্ছা আপনিই বলুন। আপনি আর আমি কতটুকু জানি? আমি বলব আমি তো জানিই না। তেমন কিছুই আমরা জানি না। ১ সেকেন্ড পরে কি হবে? পুরো পৃথিবীর সমস্ত মানুষ মিলে কি আমরা বলতে পারবো? ১ সেকেন্ড পরে ঠিক কি হবে? আমাদের সাথে কি ঘটবে? আমরা বলতে পারব না। আমাদের জ্ঞান নাই বললেই চলে। আমরা দোয়া করি, আল্লাহর কাছে চাই। আমরা হতাশ হয়ে যাই। যখন পাই তখন খুশি থাকি। আর যখনই পাই না তখন আমরা হতাশ হয়ে যাই। আসলে আমরা জানিই না যে আমাদের দোয়া সাথে সাথেই কবুল হয়ে যায়। হ্যাঁ, আপনি যা চান যদি তা আপনার জন্য মঙ্গল হয় তা আল্লাহ আপনাকে সাথে সাথেই দিয়ে দেন। আর যদি মঙ্গল না থাকে আপনার দোয়া কবুল করে না দেওয়ার মাধ্যমে। যেমন ধরেন আপনি টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ চাইলেন। এখন আপনি একটা গাড়ি চাইলেন। এই গাড়ির ভবিষ্যৎ আপনি জানেন না। এই গাড়িতে হতে পারে আপনার মৃত্যু, হতে পারে একটা অ্যাক্সিডেন্ট। এই জন্যই আল্লাহ আপনাকে দেননি। কিন্তু আপনার দোয়া কবুল করেছেন। হয়তো গাড়ির মধ্যে যে ক্ষতি হতো এই ক্ষতি থেকে আল্লাহ তালা আপনাকে বাঁচিয়ে দিয়েছে। অথবা আখেরাতে এই দোয়া আপনার জন্য সঞ্চিত রয়েছে। মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়, অসন্তুষ্ট হয়। অথচ আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন। না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হয়। আর আমার আপনার সকলের দোয়া কবুল করার ক্ষমতা আমার আল্লাহ রাখেন। যদি চাইতে পারেন তা অবশ্যই পাবেন যদি তা আপনার জন্য মঙ্গল হয়। আপনি হয়তো জানেন না দোয়ার দ্বারা আপনি এমন কিছু হাসিল করতে পারেন আর দোয়া উমুক্কুল ইবাদা, যা আপনার তকদিরে ছিল এমন কোনো বিপদ এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা আপনি দূর করতে পারেন দোয়ার দ্বারা। দোয়াই হচ্ছে মূল ইবাদতের অংশ।